দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকিত সকাল ডিজিটালে। এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে ঘন্টা দেড়েক আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু মুসল্লিদের মধ্যে কিন্তু দু গ্রুপের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বাইতুল মোকাররমের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে ঢোকার যে একটি দরজা রয়েছে তারা কিন্তু এই যে কাজ ভেঙে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কাজগুলো ভেঙে পড়ে আছে, যে মুসল্লিদের দুই গ্রুপের ভিতরে মারামারির কারণেই কিন্তু এখানে কিন্তু কাজগুলো কিন্তু ভেঙে ফেলা হয়। পাশে আরেকটি দরজা রয়েছে, ওটিরও কিন্তু কাজগুলো ভেঙে ফেলা হয়। এই ঘটনাটি ঘটার কারণ হচ্ছে মূলত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে সাবেক খতিব যে ছিল, যিনি 5 আগস্ট আগে স্বৈরাচার সরকার শেখ হাসিনার যখন ছিল, তারই কিন্তু নিয়োগপ্রাপ্ত যে খতিব ছিল, তাকে সে আবার আজকে পুনরায় এসে মিম্বরে বসার কারণে, নামাজ পড়ানোর জন্য আসার কারণেই কিন্তু এখানে কিন্তু বিক্ষুব্ধ মুসল্লিরা কিন্তু তাকে প্রতিবাদ করে। এখানে দেখা গেছে যে সাবেক যে খতিবের পক্ষে কিছু মুসল্লি ছিল এবং কি বর্তমান যে বৈষম্যবির যে ছাত্র আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ইসলামিক ফাউন্ডেশন তারা কিন্তু একজন খতিব নিয়োগ দিয়েছেন। ওই খতিব আজকে তাকে কিন্তু মিম্বরে বসতে দেওয়া হয়নি। পরবর্তীতে যে স্বৈরাচার সরকারের যে খতিব ছিল তিনি কিন্তু নামাজ পড়ানোর জন্য এমনকি এখানে কিন্তু মেম্বরে বয়ান শুরু করেন। তারই প্রতিবাদে কিন্তু এখানে কিন্তু মুসল্লিরা কিন্তু অবস্থানে গ্রুপের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে। এখানে কিন্তু আমরা দেখেছি যে অনেকজন মুসল্লি কিন্তু এখানে কিন্তু রক্তাক্ত হয়েছেন এবং কি এই যে মসজিদের যে জুতো রাখার যে টুল বক্সগুলো, এগুলো কিন্তু ছোড়াছুড়ি করে এবং যে কাজ মসজিদের যে সকল দরজা জানালা কাছের এগুলো ভেঙে যাওয়ার কারণে কিন্তু মুসল্লির দিক বিদিক ছোড়াছুড়ি করার কারণে কিন্তু অনেকের পায়ে কিন্তু এই যে কাজ ঢোকার কারণে কিন্তু মুসল্লিরা কিন্তু রক্তাক্ত হয়েছেন। তবে এখানকার মুসল্লিরা বলছেন যে এটি একটি উস্কানি, যার কারণে কিন্তু এই হামলাটুকু করেছেন যে সাবেক যে ইমাম ছিল তার পক্ষে। আমরা একটু কথা বলার উনি বয়ান করতেছে, তো উনি তো বলছেন যে তোমরা না করছে মসজিদ ঢুকার জন্য। উনি বলছে আমি নামাজ পড়াবো না, নামাজ পড়বো। নামাজ পড়লে তুমি সিরিং দিলাম, তুমি একটা আলেম, তুমি আসবা নামাজ পড়ে চলে যাবা। কিন্তু আল্লাহর মসজিদে এই গাঞ্জাম কেন হইল? এই জন্য আমার ইন্দুরিত হয়েছে, ইন্দু না হলে হইতো না। আজকে গোটা জাতের কলঙ্কিত হয়ে গেছে। সারা পৃথিবীতে মিডিয়া দেখছে যে বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজকে জুমার নামাজ আজকে গাঞ্জাম হয়েছে। আমরা এটা কাম্য না। আমরা চাই এখানে বর্তমানে রাষ্ট্র যে পরিচালনা হবে ইসলাম ভিত্তিক, এইটাই আমরা চাই। যে যেই ক্ষতি আমাদের হকপন্থী, সেই ক্ষতি নষ্ট করতে আমরা চাই। আমরা ক্ষমতার লোভে তাদের ভিতরে রিয়া থাকবে, ক্ষমতার রিয়া থাকবে যে আমি এই দল করি, এই সমস্ত ক্ষতি আমরা চাই না। যার ভিতরে বিন্দু মতে রিয়া থাকবে না, ইসলামের পুরা তার ভিতরে থাকবে, জানতা থাকবে, ওই ক্ষতি আমরা চাই। আর সেটা বলি যে আমরা আসি নামাজ পড়তে। আজকে কেন এই কাজটা হলো? রুলামি হিসাব তো 5 আগস্ট পলাইছে। হ্যাঁ, উনি পলাইছে, উনি আসে নাই। উনি আসলে আগেই আসতো, উনি তো আসে নাই। কেন আজকে কেন উনি আসলো? আর আসে পরে যেটা আমরা শুনলাম, উনি নামাজ উনি বাধা দিছে, উনি বলছে নামাজ পড়াবো না, পড়বো। কিন্তু আজকে আমরা কলঙ্কিত হয়ে গেছি গোটা জাতি। এটা আমরা কাম্য, এটা আমাদের কাম্য ছিল না। আজকে আল্লাহ কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ আমাদের যতদিন দুনিয়াতে বাংলাদেশে রাখে, আমরা এই পরিস্থিতি বাংলাদেশ দেখতে চাই না। কেউ কেউ বলছে দুই পক্ষে হামলা, হ্যাঁ কেউ কেউ বলছে দুই পক্ষে হামলা। দুই পক্ষ দেখুন, দুই পক্ষ দিচ্ছে। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা তো বহির বিশ্বে দেখেছি এই ধরনের হামলা, বাংলাদেশে এই ধরনের হামলা এটা হচ্ছে ন্যাক্কারজনক, অবশ্যই ন্যাক্কারজনক। আপনারা দেখছিলেন যে কয়েকজন প্রত্যক্ষদর্শী মুসল্লিরা তারা কিন্তু বলছিলেন যে এই যে তারা যা দেখেছেন তা কিন্তু তারা বললেন যে দুপক্ষের মূলত হামলা হয়েছে এখানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। তবে এখানকার পরিস্থিতি কিন্তু থমথমে। তবে কিছু মুসল্লির ভিতরে অবস্থান করছেন। বাহিরে আমরা আপনাদেরকে দেখেছিলাম যে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের এবং র্যাব সদস্যদের কিন্তু অবস্থান রয়েছে। তবে অনেকে বলছেন যে সাবেক যে খতিব ছিলেন তিনি কিন্তু এখনও বাইতুল মোকাররমে কিন্তু তিনি অবস্থান করছেন, এখন পর্যন্ত তিনি বের হতে পারেনি।
তবে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা, একটি এক প্রকার বলা চলে যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যা পৃথিবীর কোথাও কিন্তু একেবারে নজির নেই বললেই চলে।